আসসালামু আলাইকুম। রিদাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আলু, গাজর আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। তো এর জন্য আমি এখানে একটি আলু, একটি গাজর আর একটি ডিম নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে নাস্তা তৈরি করার জন্য এবার এগুলোকে গ্রেট করে নিচ্ছি। এগুলো গ্রেট করার জন্য এরকম একটি গ্রেটার নিয়েছি, আর অবশ্যই কিন্তু এই চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে। এই গাজরটাকে কিন্তু একদম কুচি কুচি করে নিতে হবে। আপনারা যদি বটি দিয়ে করতে চান সেটা কিন্তু হবে না, এরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এতে করে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি একটি গাজর পুরোটাই এখানে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কতটা সুন্দর কুচি হয়েছে। এবার এই গাজরটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার একটি আলু সেমভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটি আলু, একটি গাজর, একটি ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। আপনারা চাইলে দুটি করেও দিয়ে দিতে পারেন। তো আলুটাকেও আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটি ডিম নিয়েছি, সেই ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই ডিমটাকে দিতে হবে, কেউ স্কিপ করবেন না। এই ডিমটা কিন্তু বাইন্ডিংয়ে কাজ করবে, সেজন্য ডিমটাকে অবশ্যই দিতে হবে। এবার ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নাস্তাটা তৈরি করার জন্য আমরা এই সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এখানে গাজর এবং আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। আমি হাত দিয়ে করিনি, এভাবে একটি প্যাচোলা দিয়ে মিশিয়ে নিয়েছি। তবে আপনারা যদি চান হাত দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় যদি একটু পানি পানি ভাব হয়, এতে ভয়ের কিছু নেই। আমরা যখন এই মিশ্রণটাকে তেলের মধ্যে ছেড়ে দেব তখন কিন্তু এই পানিটা আর থাকবে না, শুকিয়ে যাবে। তো এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমরা নাস্তাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি সেই মিশ্রণটাকে দিয়ে একটু প্যাচোলা দিয়ে ভালো করে সমান করে দিতে হবে। এতে করে নাস্তাটা কিন্তু একদম গোল হবে, দেখতে ভালো লাগবে। প্যাচোলা দিয়ে একটু আঁকাবাঁকা সাইডটাকে সমান করে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যাবে, আর এই আলু এবং গাজরটা কিন্তু সিদ্ধ হবে না। আর চুলার আঁচটা লোতে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর নাস্তাটাও খেতে ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাটা কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার কাছে এভাবে গোল শেপ দিয়েই পছন্দ, সেজন্য আমি এভাবে গোল করে একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু চেক করে দেখে নেবেন নিচের পাশটা হয়েছে কিনা। নিচের পাশটা যদি হয়ে থাকে তাহলে এভাবে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দিলে নাস্তাটার একদম ভিতর পর্যন্ত তেলটা পৌঁছে গিয়ে এই নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর নাস্তাটাকে কিন্তু আমি এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে দিচ্ছি। আর নিচের পাশটা হয়েছে কিনা অবশ্যই একটু এভাবে উঁচু করে চেক করে দেখে নেবেন। যদি নিচের পাশটা হয়ে থাকে তাহলে আবারও একটু উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর উপর দিয়ে একটু মুচমুচে হয়, সেটা হলে খেতে আরও বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটি সকালে কিন্তু তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে।
এবং কি বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে কিংবা মেহমান আপ্যায়নে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেওয়া যায়। এই নাস্তাটি যাকে খাওয়াবেন একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে, এত মজার এই নাস্তাটি। একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু এই নাস্তাটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে নেবেন, এতে করে এই নাস্তার থেকে আলু এবং গাজরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এই নাস্তাটাকে এবার একটি প্লেটে তুলে নিয়েছি। এবার এই নাস্তাটাকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার এই নাস্তাটিকে কেটে এর ভেতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নিয়ে নেবেন। এবার এর ভেতরটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আলু এবং গাজরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম পারফেক্টভাবে নাস্তাটি তৈরি হয়েছে। একবার যদি এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।